আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে এলাম নতুন একটি ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি সোবানিয়া মাদ্রাসায়। তো ওখানে আজকে খতমে বুখারী অনুষ্ঠিত হচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো গাইস নিচে নেমে এসে দেখি এখানে অনেক ছাত্র মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আছে এবং রাস্তার ওই পারে কিছু ছাত্র বাসের জন্য অপেক্ষা করছে। তো আমরা দেরি না করে রাস্তা পার হয়ে গেলাম। আমি ভয় পাচ্ছিলাম যে বাস পাবো কিনা। গাইস সেটাই হলো, বাস না পাওয়ার কারণে এখানে আমাদের 1 থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া লাগবে। দেখতেই পারছেন এত দূর হাঁটার পর এখন বাসে উঠে এখন দাঁড়িয়ে থাকা লাগছে। তো গাইস ধীরে ধীরে বাস ফাঁকা হতে লাগলো এবং সবাই একে একে সিটে বসে পড়লো। আর এখানে যাদেরকে দেখছেন সবাই আমাদের বাড়িধারার ছাত্র। তো সবাই একসাথে অনেক এনজয় করতে করতে আমরা গেলাম। কিছুক্ষণ পর বাসের হেল্পার বললো যে আর ভিতরে যাবে না। তো আমাদের এখন বাস থেকে নেমে যেতে হবে। তো গাইস বাস থেকে নেমে এখন আমাদের প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার হাঁটা লাগবে। আর আমাদের পথ দেখানোর মতো আর কেউই ছিল না গুগল ম্যাপ ছাড়া। তো গাইস প্রায় 4 কিলোমিটার হাঁটার পর আমরা সোবানিয়া মাদ্রাসার মুখ দেখতে পেলাম। তো গাইস এটি হচ্ছে সোবানিয়া মাদ্রাসা। আমরা এসে দেখলাম এখানে খতমে বুখারীর বয়ান চলছে। গাইস এখন আমরা মাদ্রাসার ভিতরটা দেখতে যাব। তো গাইস উপরে ওঠার পর নিচের ভিউটা অনেক সুন্দরই লাগছিল। গাইস যতই সুন্দর কিন্তু আমাদের বাড়ি ধারার মতো না। উপর থেকে নিচে নেমে এসে দেখি সবাই একসাথে দাঁড়িয়ে আছে। তো সবাইকে পোজ দিতে বললাম ছবি তোলার জন্য। তো গাইস এত বড় জার্নি করে আস্তে আস্তে আমাদের পেট একেবারে খালি হয়ে গিয়েছে। তো এখন আমরা পেট পুরোতে চলে আসলাম চিকেন মুড়ি খেতে। তো মুড়ি খাই পেট না ভরে আমরা একটা রুমের সামনে অপেক্ষা করতে লাগলাম বিরিয়ানি খাওয়ার জন্য। আমরা বিরিয়ানি খাওয়ার জন্য সংগ্রাম করতেছি। যারা আমাদেরকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করবে, সরানোর চেষ্টা করবে, তাদেরকে আমরা এখান থেকে সরিয়ে দেব। এখানে অনেকক্ষণ অপেক্ষার পর যখন বুঝতে পারলাম যে এখান থেকে আমাদেরকে বিরিয়ানি দিবে না, তখন আমরা একটা রুমের সামনে গেলাম। তো ওখানে আমাদের সাথে একই ব্যবহার করলো। তো আমরা যখন রাগ করে চলে আসতে গেলাম তখন এই মাদ্রাসার দারুল ইকাম আমাদেরকে ডেকে বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দিল। অনেক জনকে 1-2 প্যাকেট করে দিল, অনেকজনকে 1 প্যাকেট করে, খুশি হওয়ার জন্য। তো গাইস আসার সময় রাস্তায় এতগুলা বাস থাকতেও আমরা যখন বাসে আসতে পারিনি। তো চিন্তা করেন এখন রাত এখন বাজে প্রায় 11:30টার কাছাকাছি। তো আমাদের এখন কি অবস্থা হবে? তো আমরা রাস্তায় মেন রোডে উঠতে না উঠতেই একটা পিকআপ ভাড়া করে নিলাম। তো গাইস এখানে আমরা গজল গাইতে গাইতে আমরা সামনে দিকে এগোতে লাগলাম। তাসিন গাও না কা। আচ্ছা খালি মুখ না আমি লাগা মনে বুঝছো। পশ্চিমানুগুণতা নিয়ে এলো যাবে সৈয়দ সাহেব খান সাহেব প্রভু।
আজকের ভিডিওটা এর পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।